প্রাণে জ্বালা, অন্তরে জ্বালা, এত উন্নয়ন। নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ বলে জানা গেছে। বার্ধক্যজনিত নানা জটিলতা ও দীর্ঘদিনের হৃদরোগের কারণে ৭৬ বছর বয়সী এই নেতা বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। শারীরিক দুর্বলতা এতটাই প্রকট যে চিকিৎসকেরা তাকে নতুন করে কোনো অস্ত্রোপচার বা উন্নত চিকিৎসা দেওয়ার অবস্থা নেই বলে জানিয়েছেন। গত ২ জানুয়ারি হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে ওবায়দুল কাদেরকে কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশনে নেওয়া হয়। তবে হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী তার শরীর কোনো ধরনের চিকিৎসা গ্রহণ করতে সক্ষম না হওয়ায় পরিবারের সিদ্ধান্তে তাকে বাড়ি ফিরিয়ে নেওয়া হচ্ছে। কলকাতার নিউ টাউন এলাকায় তার বর্তমান বাসভবনে বিশেষ চিকিৎসা ব্যবস্থা ও লাইফ সাপোর্টের মাধ্যমে তাকে রাখা হবে বলে জানা গেছে। ২০১৯ সাল থেকেই ওবায়দুল কাদের হৃদরোগে ভুগছেন। সে সময় তার হৃৎপিণ্ডের রক্তনালীতে ৩টি ব্লক ধরা পড়লে ভারতের প্রখ্যাত সার্জন দেবী প্রসাদ সেটি ঢাকায় এসে তাকে দেখেছিলেন। পরবর্তীতে সিঙ্গাপুরে দীর্ঘ ৪ মাস চিকিৎসার পর তিনি দেশে ফিরেছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় সেই পুরনো রোগগুলো আবারও মাথাচাড়া দিয়ে ওঠায় এই বার্ধক্যজনিত কারণে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জুলাই আন্দোলনের পর শেখ হাসিনা দেশ ছাড়লে আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের। দীর্ঘ সময় আড়ালে থাকার পর গত বছরের মে মাসে একটি ভারতীয় সংবাদ মাধ্যমে অডিও সাক্ষাৎকারে নিজের অবস্থান দিয়েছিলেন তিনি। সেখানে তিনি দলের কোনো দোষ স্বীকার করতে রাজি হননি। তবে সেই সরব ওবায়দুল কাদের এখন গুরুতর অসুস্থতায় শয্যাশায়ী। কলকাতার নিউ টাউনের ঠিক কোন বাড়িতে তাকে রাখা হচ্ছে নিরাপত্তা ও গোপনীয় স্বার্থে তা প্রকাশ করা হয়নি।